পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার তেল শোধনাগারগুলিকে এলপিজির উৎপাদন আরও বাড়ানো এবং গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করেছে। পশ্চিম এশিয়া চলতি সংঘাতের ফলে অর্থনৈতিক বাজারে অস্থিরতার মধ্যেই নিয়োগকারীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন সেবির চেয়ারম্যান তুহিন কান্তি পান্ডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ হয়তো বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু ইরানের কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে সংঘর্ষ আরও তীব্র হতে পারে। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত পরিবেশে বিধানসভা ভোট করাতে তারা বদ্ধপরিকর বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। আইসিসি সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে স্থান পেয়েছেন চ্যাম্পিয়ন ভারতীয় দলের 4 ক্রিকেটার। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের বিষয়ে বিরোধীদের আনা একটি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হতে পারে। 3 কংগ্রেস সদস্য মোহাম্মদ জাভেদ, কে সুরেশ ও মাল্লু রবি এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবেন। সভায় এই প্রস্তাবটি গৃহীত হলে ওম বিড়লা অধ্যক্ষের আসনে বসতে পারবেন না, অন্য সদস্যদের সঙ্গেই তিনি সভায় বসবেন। উল্লেখ্য, গতকালই এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হয়ে হট্টগোলের জেরে তা সম্ভব হয়নি। এদিকে রাজ্যসভায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের কাজকর্ম নিয়ে আজও আলোচনা চলবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজ নিয়েও সভার উচ্চকক্ষে আলোচনা হওয়ার কর্মসূচি রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আলোচনা ও কূটনীতির মাধ্যমে পশ্চিম এশিয়ার উত্তেজনা প্রশমনের পক্ষে জোরালো সওয়াল করেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে লোকসভায় গতকাল ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত সরকার গত মাসের 20 তারিখ এ সংক্রান্ত এক বিবৃতি জারি করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রাখা ও আলোচনায় বসার আহ্বান জানায়। সেখানে উত্তেজনা হ্রাস করতে আলোচনা ও কূটনৈতিক তৎপরতাই একমাত্র উপায় বলে ভারত দৃঢ় বিশ্বাস করে। India is in favor of peace and urges a return to dialogue and diplomacy. We advocate de-escalation, restraint, and ensuring the safety of civilians. 2. The well-being and security of the Indian community in the region is our priority. We will continue to work with the governments of the region towards that end. And 3. Our national interests, including energy security and trade flows, will always be paramount. I'm confident, sir, that the government has the full support of this August House on this matter. জয়শঙ্কর আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমাগত পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন। প্রতিবেশী অঞ্চলে এই সংঘর্ষ নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। 1 কোটির বেশি ভারতীয় উপসাগরীয় দেশগুলিতে কাজে সুরতে বাস করেন। কয়েক হাজার ভারতীয় পড়াশোনা বা চাকরি সূত্রে ইরানে রয়েছেন। তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রেও এই অঞ্চলে বিশেষ গুরুত্ব রয়েছে। এর আগে যা রাজ্যসভাতেও এই নিয়ে বিবৃতি দেন ডক্টর জয়শঙ্কর। সরকার তেল শোধনাগারগুলিকে এলপিজির উৎপাদন আরও বাড়ানো এবং গৃহস্থালির কাজে তা ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করেছে। পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি ও রান্নার গ্যাসের সরবরাহ ব্যাহত হতে পারে এই আশঙ্কার মধ্যেই নির্দেশিকা জারি করা হলো। সামাজিক মাধ্যমে এক বার্তায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সরকার বাড়ি বাড়ি রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। কালোবাজারি ও মজুতদারি বন্ধ করতে দুটি বুকিংয়ের মধ্যবর্তী সময় 25 দিন করা হয়েছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এলপিজি সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য শিল্পসহ বাণিজ্যিক ক্ষেত্রে এলপিজি সরবরাহের বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 3টি তেল বিপণন সংস্থার কার্যনির্বাহী অধিকর্তারা এই কমিটিতে আছেন। পশ্চিম এশিয়া চলতি সংঘাতের ফলে অর্থনৈতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও বিনিয়োগকারীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন সেবির চেয়ারম্যান তুহিন কান্তি পান্ডা। মুম্বাইতে গত সন্ধ্যায় আথে নিফটি 50 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী পান্ডা বলেন, ভারতের অভ্যন্তরীণ বাজার এখনও শক্তিশালী রয়েছে। বিভিন্ন অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত, তেল ও গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় চাহিদা ও যোগানে উভয় দিকেই সমস্যা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে ভারতের ওপরও। তবে অতীতের মতো একাধিক আন্তর্জাতিক ধাক্কা সামলে নেওয়ার মতো শক্তি ভারতের অর্থনীতির রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলা ও ইউক্রেন সংঘর্ষ নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিন সূত্রে জানা গেছে, পুতিনের কূটনৈতিক পরামর্শদাতা ইউরি উসাকভ বলেছেন, উভয় নেতা ঘণ্টাখানেক বার্তালাপ করেন। ডিসেম্বরের পর 2 শীর্ষ নেতার এটি প্রথম আলাপচারিতা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ হয়তো বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু ইরানের কারণে যদি বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হয় তাহলে সংঘর্ষ আরও তীব্র হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এর কাছে মায়ামি ট্রাম্প রিপাবলিকান পার্টি সদস্যদের বলেন, পশ্চিম এশিয়া থেকে যে কোনো রকম অপশাসন দূর করতে তারা বদ্ধপরিকর।
We go forward more determined than ever to achieve ultimate victory that will end this long-running danger once and for all. 47 years, it should have been done a long time ago. The world would have been a different place had some president had the courage to go and do it. They should have done it many, many times. We will not be threatened by evil terrorists and lunatics any longer. We just can't do that. এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেশি কমে ব্যারেল প্রতি $92.50 হয়েছে। মার্কিন বাজারেও তেলের দাম প্রায় 9% কমে ব্যারেল প্রতি $88.60 দাঁড়িয়েছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় উত্তেজনা শুরুতে অপরিশোধিত তেলের দাম বর্তমান দামের 30% কম ছিল। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীঘ্রই যুদ্ধ শেষ হওয়া নিয়ে করা মন্তব্যের কারণে তেলের দাম কমেছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে যে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে তার মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে G7 দেশগুলি প্রস্তুত বলে জানিয়েছে। বিশ্বে তেল সরবরাহে সাহায্য করার বিষয়ে তারা উদ্যোগী হবে। যদিও G7 অর্থমন্ত্রীদের সঙ্গে আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA এর বৈঠক কোনো রকম চুক্তি ছাড়াই সম্পন্ন হয়েছে। ভার্চুয়াল এই বৈঠকে মজুদ রাখা তেল বাজারে ছাড়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কর্কট রোগ ও তার প্রতিরোধ। 2 পর্বের এই আলোচনায় আজ শুনবেন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ভারত সরকারের বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর নাথের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত পরিবেশে বিধানসভা ভোট করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আজ তিনি সকালে বেলুড় মঠ পরিদর্শন করেন। মন্দিরে প্রণাম সেরে মহারাজদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি বলেন, ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি পশ্চিমবঙ্গ, সেই মাটিতেই কোনো রকম সন্ত্রাস ছাড়া নির্বাচন কমিশন ভোট সুনিশ্চিত করবে। पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है, पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। বেলুড় মঠ থেকে জ্ঞানেশ কুমার যান দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে। সেখানে ঢোকার মুখে আজ ফের কালো পতাকা দেখায় শাসক দল সমর্থিত বেশ কয়েকজন ও দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। এদিকে আজ নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের একটি প্রতিবেদন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের শেষ দিনেও একাধিক কর্মসূচি রয়েছে। নিউ টাউনের হোটেলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তা ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। বিভিন্ন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর প্রধান, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে কমিশনের। পরে বুথ স্তরের আধিকারিকদের সঙ্গে মত বিনিময় এবং সর্বশেষে একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। সমস্ত কর্মসূচি শেষে বিকেল প্রায় 3:55 নাগাদ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের সৃজনশীল অর্থনীতির ক্ষেত্র দেশের সংস্কৃতি, খাদ্য এবং স্থানীয় পণ্য বিশ্ব দরবারে তুলে ধরেছে। তিনি গতকাল সবকা সাথ সবকা বিকাশ, জনগণের আকাঙ্ক্ষা পূরক শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে একথা বলেন। ওয়েবস প্ল্যাটফর্মের কথা তুলে ধরে তিনি বলেন, ওয়েবস বিশ্বব্যাপী এক স্বীকৃত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 অন্তর্ভুক্তিমূলক এবং সহজলভ্য শিক্ষার পক্ষে। চলতি অর্থবর্ষের বাজেটে শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোগ, উদ্ভাবন এবং গবেষণার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নেপালে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে অন্তর্গত 165টি আসনে গণনা সম্পন্ন হয়েছে। আনুপাতিক ভোট পদ্ধতির গণনা চলছে। আনুপাতিক ভোট পদ্ধতির প্রায় 90% ভোট গণনাও শেষের মুখে। আইসিসি সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে স্থান পেলেন চ্যাম্পিয়ন ভারতীয় দলের 4 ক্রিকেটার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসন, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট গ্রাহক জসপ্রীত বুমরার পাশাপাশি সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ঈশান কিষান ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের বিষয়ে বিরোধীদের আনা একটি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হতে পারে। পশ্চিম এশিয়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার তেল শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন আরও বাড়ানো এবং গৃহস্থালীয় কাজে ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত পরিবেশে বিধানসভা ভোট করাতে তারা বদ্ধপরিকর বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।